আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে আমি আপনারা আমার গার্ডেনে লই আইছি আর আপনারা লগে আমার কদু গাছের আপডেট শেয়ার করাম দেখতে পারা। তো কয়েকদিন আগে আমি আপনার লগে শেয়ার করছিলাম যে আমার কদু গাছ মানে ভিটামিন দিছি, এরপরে আর কোনো ভিডিও দেওয়া হয়েছে না। তো এখানে একটা পারে আমার কদু গাছের মাঝে মানে বেশিরভাগই মানে পুরুষ ফুল আইছে, কদুর খই একবারেই কম। তো আমি এখন যে একটা কর্ম আপনার আগে শেয়ার করিলাই যে কদু গাছের কিছু মাথা ভাঙ্গে দিমু আর আজকে কদু গাছের মাঝে এ ধরনের খাবার দিমু যে খাবারটা কদু গাছের লাগে অনেক অনেক ইম্পর্টেন্ট। প্লাস আপনার নাগামরিচের গাছও দিতে পারবা বা অন্য কোনো যে কোনো গাছও চাইলেও দিতে পারবা। তো যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর আপনারা দেখতে পারবা আমি কোন ভিটামিনটা মানে গাছের মাঝে দিমু ওটা আপনার লগে আমি শেয়ার করবো। তো আপনারা দেখতে পারা আমার কদু গাছের মাঝে পুরুষ ফুলের পরিমাণটাও বেশি। আর আপনার লগে আমি শেয়ার করছিলাম যে আমার কদু গাছের মাঝে কদু আইছে আর এগুলার মানে দুয়েল ফাঁকিয়ে নষ্ট করে লিছে দেখতে পারা। তো প্রথম আমি মানে একটা সাদা বেগ দিয়ে ঘুরিয়ে দিছিলাম, বাদে সাদা বেগের উপরে দিয়ে ওইটারে আবার তারা মানে কিতা করছে পরে একটু থিক বেগ দিয়ে ঘুরিয়ে দিছে। তো আর কি আর ও দেখতে পারা আর একটা কদুর করে বড় হয়েছে ওটারও আমি বেগ দিয়ে ঘুরিয়ে দিব। তো আপনার লগে তাহকা দেখতে পারবা আমার কদু গাছের মাঝে আমি কোন ভিটামিনটা আমি দিই, যে ভিটামিনটা গাছের লাগি অনেক অনেক ভালো। আর এই ভিটামিনটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবা আমার কদু গাছের মাঝে যে আলহামদুলিল্লাহ অনেক অনেক কদুর খই আইছে, যেহেতু আমি ভিডিওর মাঝে পরে বয়স জবার দিলাম। নর্মালি আমি ভিডিওর মাঝে দিনই ভিটামিন দিই ওই সময় আপনার লগে আমি আপলোড দিলাই। তো এই ভিডিওর মাঝে আমি পরে আপলোড দেওয়ার একটাই কারণ আপনার লগে আমি শেয়ার করবো যে কদু গাছের মাঝে এই ভিটামিনটা দেওয়ার পরে কদুগুলা মানে আইসে নি প্লাস কত বড় হয়েছে ওগুলো আপনার লগে আমি শেয়ার করবো। তো এখানে আপনার লাগে মোটই দেখাইলাম যে একটা লতের মাঝে দুইটা কদুর হয়ে আইছে। তো একটা মাথা ভেঙে না দেওয়ার কারণে কদুর মাথা যে লত যেটা ওটার মাথার মাঝে কদুর হয়ে আইছে আর একটু নিচেও একটা কদুর হয়ে আইছে। তো মাথার মাঝে কদুর হয়ে যদি আইও তে গাছ তো কি আর আপনারা কোনো লত বা ড্যাম পাইতা নাই। আর যদি আপনারা মাথা ভেঙে দেন তে আবার ওখান থেকে নতুন করে লত দিব, ওটি আমি ভিডিওর মাঝে কইলাম। তো আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো আছে আর আপনার লগে আমি শেয়ার করাম দেখতে পারা। তো এইখানে আমি কিতা করবো যেহেতু কদু গাছের মানে ইলতের আগার মাঝে মাথার মাঝে কদুর হয়ে আইছে, তো একটা আমি মাথা ভাঙ্গে দিলে এখানেও দেখতে পারা দুইটা কদুর হয়ে একবারে দাঁড়ো দাঁড়ো মানে সাইড আঙ্গুল গেপো না। আর আরেকটা জিনিস আমার কদু গাছের মানে যে সময় কদুর হই আয় আলহামদুলিল্লাহ একটা লতের মাঝে দুইটা তিনটা করে কদুর হই আয় আলহামদুলিল্লাহ সব সময়ই। তো আপনার লগেও শেয়ার করি। তো প্রথমে আপনারা দেখতে পারা যেহেতু আমি গার্ডেন আইছি কদু গাছের মাঝে যে কয়টা আগা দিছে নতুন করে তো ওগুলো আমি মাথা ভাঙ্গা দিই আর এরপরে আমি কোন ভিটামিনটা আমার কদু গাছের মাঝে দিব ওটা আপনার লগে শেয়ার করবো। এটা আমি আরও দিছি বাট দিছি আর আমি আমার কদু গাছের মাঝে প্রথম দিলাম ওকে আপনার লগে আমি শেয়ার করি। আর আমি যে সময় ভিটামিনটা দিছিলাম এই সময় কয়েকটা কদুর হয়ে আসছিল আপনারা দেখতে পারা। আর এরপরে যে সময় আমি ভিটামিনটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমার কদু গাছের মাঝে অনেক অনেক কদুর হয়ে আইছে। এখানে আপনারা দেখতে পারা খালি পুরুষ ফুল বেশি, স্ত্রী ফুল খুবই কম মানে নাই হইলেও চলে ওই দেখতে পারা। আর আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক হেলদি আছে দেখতে পারা। তো ওখানে আমি আপনার লগে আমি শেয়ার করবো যে আমার কদু গাছের মাঝে কোন ভিটামিনটা দিছি যেটা গাছের লাগি অনেক 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 ইম্পর্টেন্ট আপনার লগে আমি শেয়ার করলাম। তো এখানে আপনারা দেখা আমি আজকে ও খাবারটা আমার কদু গাছের মাঝে দিব, এটা হচ্ছে ইপসাম সল্ট। তো যেহেতু এটার ব্যাগ মানে একটা প্যাকেটের মাঝে আসিল, প্যাকেটটা একটু কাগজের আসছিল যার কারণে নষ্ট হয়ে গেছে কি, তো কারণে আমি এগুলার একটা বয়ামের মাঝে রাখি লিছি। আর আজকে ও খাবারটাই আমি আমার কদু গাছের মাঝে দিব। বুঝতে পারছেন এখানে পানি অলরেডি রেডি করে লিছি আর ওখানে আমি দিব ইপসাম সল্ট আপনার শেয়ার করি। তারপর ইপসাম সল্ট যেহেতু এটা আমার পুরাতন গত বছরের, তো এটা প্যাকেট নষ্ট হয়ে গেছে কারণে আমি একটা কিতার মাঝে রাখি দিছি। আর ওখানে আমি আপনার লগে শেয়ার করবো আপনারা কতটুকু দিতা আর কয়বার দিতা। আপনারা 4 থেকে 6 সপ্তাহ পর পর দিতে পারবা, অবশ্যই বিকালে দিবা আর পানির সাথে মিক্স করে দিবা। তো ও যে একটা পারে একটা চামচ আপনার একটা পারা ওটা দিয়ে 2 চামচ দিবা। আর তারপরে পানির যে একটা গেলেন আছে ওটা আমার 6 লিটার আছে, তো 6 লিটার পানির মাঝে আপনারা ও চামচে 2 চামচ দিবা বা যদি আপনার গাছ বেশি থাকে একটু বেশি দিবা 2.5 চামচ দিবা। তো আমি 2 চামচ দিমু আর আপনার লগেও শেয়ার করবো।
আসলে এটা উঠেন না, আমি একটু আইডিয়া করেও দিলাই দেখতে পারা কেন 2 চামচ হয়ে যাব। ও দেখতে পারছেন আমি দিলাইছি। এখন আমি একটু পালা করে মিক্স করিয়া আমার খদ্দু গাছের মাঝে দিন মিক্স করে আমি আমার সবগুলা খদ্দু গাছের মাঝে দিব। আর অবশ্যই আপনারা একটা সাইড থেকে 1 সপ্তাহ পর দিতে পারবা। আর অবশ্যই বিকালে দিবা, গাছের মাঝে দেওয়া ট্রাই করবা। যে কোনো ধরনের ভিটামিন আপনারা বিকালে দেওয়ার ট্রাই করবা। তো ওগুলো মিক্স করে গেছে কি ওখানে আমি আমার খদ্দু গাছের মাঝে ও যে মিক্স করে রাখছি ইপসম সল্টের পানি ওটা আমি দিমু। আর ইপসম সল্ট পানি যে খাবারটা এটা গাছের লাগে অনেক অনেক ভালো। আপনার লাগে প্যাকেট শেয়ার করবো না যে এটার কিতা কিতা আছে ওগুলা। তো লগে থাকুক আমি গাছের মাঝে পানিগুলা দিই দিছি। আর এখন আমি যে ইপসম সল্টের পানির মাঝে আমি গুলিয়া রাখছিলাম ওটা আমি এখন আমার সবগুলা গাছও দিব। আর ওটা আজকে আপনার লাগে আমি শেয়ার করবো। এই ইপসম সল্ট কিন্তু গাছের লাগে অনেক অনেক ভালো। আর এই ইপসম সল্ট যদি আপনার গাছের মাঝে দিন আপনার গাছের যে জ্বর এটা মজবুত হইব। প্লাস এটার মাঝে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, যা গাছের লাগে অনেক অনেক ভালো। আপনার লাগে আমি পিকচারটা শেয়ার করবো। যেহেতু আমার কাছে এটার প্যাকেট নাই, প্যাকেট অলরেডি আমি নষ্ট করে নিয়েছি, তো আমি কন্টেনারে রাখছি। ও কারণে আপনার লাগে প্যাকেটটা আমি দেখাইতে পারলাম না। তো আপনার লগে আমি স্কিনও ওটার পিকচার দিয়ে রাখবো। যারা আমি যে ইপসম সল্টটা মিক্স করে রাখছিলাম ওখানে আমি আমার খদ্দু গাছের মাঝে অলরেডি নর্মাল পানিতে ভিজিয়ে রাখছি, ও কারণে বেশি একটা দেওয়া লাগে না। ওই তো দেখতে পাচ্ছেন আপনারা আমি আমার সবগুলা খদ্দু গাছের বাকেটের মাঝে ইপসম সল্ট দিছি আর একটু আজকে আপনার লগে শেয়ার করছি। তো ইয়ার ভিডিওর মাঝে আপনার লগে আমি শেয়ার করবো যে ইপসম সল্ট দেওয়ার পরে আমার খদ্দু গাছের মাঝে কতগুলো খদ্দু আইছে। এগুলো আমি পলিনেটও করিয়া দিছি, যেহেতু আমি ভিডিওটা প্রায় 10 দিন বাদে আমি ভিডিওটা আপলোড দিলাম, ও কারণে আপনার লগে আমি A to Z শেয়ার করবো। তো সবগুলো খদ্দু গাছের মাঝে আমি ইপসম সল্ট দিয়ে পানি ভিজিয়ে রাখছিলাম ওটা দিলাইছি, আপনার লগেও শেয়ার করছি। তো নেক্সট ভিডিও দেখতে পারবো আপনারা আমার খদ্দু গাছের মাঝে কতগুলো খদ্দুর কই আইছে, প্লাস ওগুলো আমি পলিনেট করিয়া দিছি। তো লগে তাহলে দেখতে পারবো। তো এখানে আপনারা দেখা আমি যে আমার খদু গাছের মাঝে ইপসম সল্ট দিছিলাম, তো এরপরে আর আপনার কোনো ভিডিও আমার শেয়ার করা হয়েছে না। তো আলহামদুলিল্লাহ আমার খদু গাছের মাঝে অনেকগুলা খদুর খই আইছে। আলহামদুলিল্লাহ এগুলা খদুর খই ফুটিও গেছে, যেহেতু মাঝখানে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে কি কোনো ভিডিও আপলোড দিছি না। তো আপনারা দেখতে পারে কেন কয়েকটা খদু আমি আগের দিন বিকালে পলিনেট করিয়া দিছি, আর আজকে কয়েকটা খদুর খই যেগুলো আছে ওগুলো আমি পলিনেট করিয়া দিমু। তো আপনারা দেখতে পারবা আমার খদু গাছের মাঝে আলহামদুলিল্লাহ অনেক অনেক খদুর খই আইছে। এগুলা অলরেডি পলিনেটও কিছু করা হয়েছে দেখতে পারা, আরো নয়া করে আরো পলিনেট করাম, আরো নতুন নতুন খদুর খইও আইরো। তো আপনারা যদি ইপসাম সল্টটা আন্যা গাছের মাঝে দেন, যে কোনো গাছে আপনারা দিতে পারবা, আর দেখতে পারবা যে গাছের মাঝে কত পরিমাণের খদুর খই আয়। তো আপনারা লগে আমি শেয়ার করলাম যে ইপসাম সল গাছের লাগি অনেক অনেক ভালা। যারা দিছেন তো তারা জাননি, আর যারা দিছেন না তারা একবার হইলো গাছের মাঝে দেওয়ার ট্রাই করবা। আর এখানে আমি আপনারা দেখাইলাম যেহেতু আমার কদু গাছের মাঝে এইবার কবুতরে একটু বেশি প্রবলেম করে, মানে দেখা যায় কদুর খইগুলা আওয়ার পরে ওগুলা তারা শুকাইলায়। তো কারণে আমি ব্যাগ আনছি, ব্যাগ দিয়ে আমি কদুগুলারে গুড়িয়া দিই। নর্মালি আমরা ব্যাগ দিয়ে গুড়িয়া দেওয়ার একটাই কারণ যে গাছের কদুগুলা তাড়াতাড়ি বড় করার লাগে। তো আমার দুইটো ইজিবগি আলহামদুলিল্লাহ দেন কবুতরের হাত থেকেও আমি আমার কদুগুলারে বাঁচাইতে পারবো, প্লাস এসে কদুগুলারে খুবই তাড়াতাড়ি বড় করবো। তো আপনার লগে শেয়ার করলাম যে আমার কদু গাছের মাঝে আমি কোন ভিটামিনটা দিছি। আর এই ভিটামিনটা কিন্তু আপনারা সপ্তাহ নাই 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পর পর গাছের গুঁড়ার মাঝে দিতে পারবা পানির সাথে মিক্স করিয়া। আপনার লগে আমি একটা প্যাকেটের একটা পিকচার দিয়ে রাখবো, আপনারা চাইলে ওগু আনিয়া আনিয়া গাছে দিতে পারবা। একটা আপনারা আমাজনও পাইবা, ইবেট পাইবা, অনলাইনে আপনারা কিনে আনতে পারবা। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগছে, আপনারা দেখতে থাকুকা। আমি যে কয়েকটা কদু আগের দিন পলিনেট করিয়া দিছিলাম ওগুলারে ব্যাগ দিয়ে গুড়িয়া দিলাম। আর আজকে যেগুলো আমি পলিনেট করিয়া দিছি এগুলারে মানে একদিন পরে বা 2 দিন পরে আমি ব্যাগ দিয়ে গুড়িয়া দিব। লগে লগে আমি দিতাম না, আমি 1 দিন বা 2 দিন পরে ওগুলারে ব্যাগ দিয়ে গুড়িয়া দিই দেখতে পারা। তো আলহামদুলিল্লাহ আমার গাছের মাঝে অনেক অনেক কদুর কই আইছে, আপনার লগে আমি শেয়ার করতাম পারছি। তো একে একে যে কদুগুলা আমার আগের 2 দিন আগে পলিনেট করিয়া দিছিলাম ওগুলা আমি ব্যাগ দিয়ে গুড়িয়া দিলাম আর আপনার লগেও শেয়ার করছি।
তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা। ঠিকানা দেখতে পারা কয়েকটা কদু আরো ভিতরে অনেকগুলা কদুর কই আছে। তো সবগুলা ব্যাগ দিয়ে ঘুরিয়ে আমি দিয়ে আপনার লগে আমি শেয়ার করবো যে কতগুলা কদুর কই আমি একদিনে পলিনেট করিয়া ব্যাগ দিয়ে ঘুরিয়া দিছি। আমি গুনছিলাম প্রায় ৯টা না ১১টা কদু আমি ওলা বেগ দিয়ে গুড়িয়া দিয়া পলিনেট করিয়া দিয়া বেগ দিয়ে গুড়িয়া দিছি। প্রায় ৯টা না ১১টা আমি শিওর মনে নাই, বাট আলহামদুলিল্লাহ সবগুলা কদুই আপনার লগে আমি পরের ভিডিওতে শেয়ার করবো, দেখতে পারা। তো ও তো দেখতে পারা আরো আরো নতুন নতুন কদুর কই আর এগুলোও আমি মানে যেহেতু সবগুলা কদু একদিনে আয় না, একদিনে আয় মানে একদিন ২ দিন পর পর আয়। ওগুলা আমি একটা সময় দেখি কতগুলা ফুল ফুটছে ওগুলা আমি পলিনেট করিয়া বেগ দিয়ে গুড়িয়া দিই। তো আপনারা দেখাইলাম আমি যে কতগুলার আমি বেগ দিয়ে গুড়িয়া দিছি আপনারা দেখতে পারা। এখানে যতটা ব্যাগ আছে আপনারা দেখা সবটি ব্যাগের মাঝে একটা একটা করে কদুর কই বেগ দিয়ে গুড়িয়া দিছি। ও আপনার লগে আমি দেখাইলাম। ও দেখতে পারা আরো আছে এগুলা হয়তো বা ১ দিন বা ২ দিন পরে আমি বেগ দিয়ে গুড়িয়া দিই ও দেখতে পারা। তো আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো। আশা করি আপনার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবার দেখো অন্য কোনো গার্ডেনিং এর ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।